উড়ান লাগে না 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 গো তালাবাজি খেলো না জন্য অন্য কিছু খেলবা তোমরা। দাও কত কিছু লাগাই থই দিছি। ইয়াই হ্যাঁ এই ফুলের অবস্থা কে লেগে আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। পবিত্র মাহে রমজান মাসের খুব বেশি দেরি নাই, বড়জোর আর 2-1 দিন আছে। আর আমার পরীক্ষার খুব বেশি দেরি নাই। তো নামাজটা হচ্ছে ঘড়ির মতন কাজ করে, কখন কোন কাজটা করতে হইব। 5 ওয়াক্ত নামাজ এটা আপনাকে মনে করিয়ে দেয়। আমি চেষ্টা করি 5 ওয়াক্ত নামাজ পড়ার। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সারা জীবন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। আসলে আজকে ঘুম থেকে উঠতেও দেরি হয়েছে, এখনো সময় আছে ফজর নামাজের। তো মায় ফরজ নামাজ পড়ে আমার জায়গা দিছে, আমি ফরজ আর সুন্নত পড়ে লাইছি। এখন মায়ে সুন্নত নামাজ পড়তেছে। আসলে সত্যি কথা বলতে আমি এই পুরো বছর আমি বই ধরছি না। এখন কথা হইতেছে আমার সামনে পরীক্ষা, এখন চিন্তা হইতেছে আমি পরীক্ষার মধ্যে কি দিব। আর আইসিটি যে কঠিন তোমরা তো সবাই জানোই, এটা আর আলাদা করে কোনো কিছু করার নাই। আর এখন আমি রেগুলারলি ফজরের নামাজটা আদায় করার চেষ্টা করি। আর যদিও মাঝে মাঝে ছুটে যায়, তো পুরো দিনটা আমার মানে কোনো কাজেই মন বসে না। আর যেদিন ফজরের নামাজটা পড়ি সেই দিন আমার মানে সারাদিন কেমন যেন একটা ফুরফুরা আলাদা একটা আমেজ লাগে, সব কাজ করতেই ভাল লাগে এই দিন। গাইস আজকের মতন আমার পড়া শেষ, তো এখন আমি একটু হাঁটাহাঁটি করে আসি। আর আজকে দেখি আমাদের বাড়িতে সকালে কি রান্না হইতেছে। কি রান্দেন মা? তো আমি আর কিছু করার নাই, সবকিছু মাই করে দিছে। পাতাকপি ভাজি আর আজকে সিম না, তো মায়ে রান্না বাড়ি করুক, আমি একটু হাঁটাহাঁটি করে আসি। আর হাঁটার একমাত্র জায়গায় হইছে আমার নদীর পার। কিরে মোরসালিন, হেডলো হেডলো ওই মাইশাল্লাহ। গাইস নদীর পাড়ে যাওয়ার আগে একটু ফুটবল খেলেন রই, তাহলে একটু শরীরটা অ্যাক্টিভ থাকবো। তো গাইস এলাকার পোলাপানদের লগে বল খেলায় আমি আবার আইয়া পড়ছি গাঙ্গের পার। আর সকালবেলা এখনো গাছের উপর শিশির, যার কারণে আমার পা ভিজে গেছে গা। আর দেখো আজকেও অনেক কচুরি, পুরা গাং জুইরা ও যে এদিকে আরো বেশি। তো গতকালকে আইছিলাম গাঙ্গের পাড়ে গোসল করতাম, কিন্তু গোসল করতাম পারছি না, কারণ অনেক কচুরিয়া ছিল। তো আমি গিয়ে ট্রেনের তে গোসল করেছিলাম, যেটা গাঙ্গেতে পানি উড়াইয়া ক্ষেতের মধ্যে দেয়। ধান ক্ষেত ধান লাগাইতেছে বর্তমানে, এই কারণে। তো আর কিছুদিন পর যখন বর্ষাকালে পড়বো তখন ড্রেন বন্ধ থাকে, আর শীতকালে ড্রেন চালু থাকে। গাইস কথা হচ্ছে 2024 সালে আমি এইচএসসি পরীক্ষা দিয়েছিলাম আর 2টা সাবজেক্টে ড্রপ আউট করছি। আর 2025 সালে আমি পরীক্ষা দেই নাই, আমার মন একবারে ভেঙে গেছিল যে আমি আর লেখাপড়াই করবো না। আর এখন 2026 সালে আমি এই 2টা সাবজেক্ট আবার দিয়া আমার ইন্টার কমপ্লিট করার চিন্তা ভাবনা আছে। তো সবাই আমার জন্য দোয়া করবা যেন আমি এইবার পাশ করি। আর আমার পক্ষে যতটুকু সম্ভব আমি চেষ্টা করতেছি। আর আরেকটা কথা বলি, আমরা উন্নত কান্ট্রি বলতে বুঝি যে এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, মানে হাতের নাগালে সবকিছু আছে। আর বাংলাদেশটা যদি দেখেন তাহলে আশপাশটা দেখবেন যে পুরোটাই বিল্ডিং এর ফাঁক ফাঁক দিয়া গাছপালা একদম ভরা। যদি আপনারা উপর দিকে দেখেন আর যদি মাটিতে এসে দেখেন তাহলে জানেন কোন জিনিসটা দেখবেন সবার প্রথমে? এই যে চকচকর প্যাকেট, পলিথিন, এই যে পলিথিন, এই যে বস্তা আমার পাশে। আর এই যে যদি আপনি উপর দিক থেকে দেখেন তাহলে দেখবেন যে উপর দিক থেকে কত সুন্দর নদীর পাশে কচুরি পানা, মাঝখান দিয়ে ফাঁকা। তারপর এই যে সবজি ক্ষেত, তাল গাছ, বাঁশঝাড়, বিভিন্ন বড় বড় গাছ। বাংলাদেশের উপর দিক দিয়ে দেখলে এইরকম সৌন্দর্যই দেখা যায়। আর যদি আপনি মাটি দিয়ে হাঁটেন, বিভিন্ন মানে এখন যদি গ্রাম অঞ্চলে হাঁটেন তাহলে দেখবেন যে এইসব জিনিস
আমরা শুধু শুধু শহর অঞ্চলকে দোষ দেই। তবে ভাই আমগো বাড়ির পাশে এই শীতলক্ষা নদীর পাড়ে আইসা যে একটা শান্তি, এইটা আমি আর কোথাও পাই না। দেখো কত সুন্দর পরিবেশ, কত শান্তশিষ্ট, খালি একটু ট্রলারের আওয়াজ হইতেছে আর কিচ্ছু না। কি করস? এ পানির লেগে সব গাছ মরে আছে গা, আর মরার পরে পানি দিলে হইব? আর আগেই তো অনেক ছিল পানি। জবা ফুলের মধ্যে কি কই, গাঁদা ফুলের মধ্যে কি পানি দেয়? সব ফুলের মধ্যে পানি দেয়, এটা কি বিসি? এটা হইব? জানি না। এটা তো বাড়তি হয় নাই। দেখো কত কিছু লাগাইতে হইতেছে। ইয়াই হয়, এই ফুলের অবস্থা কে লেগে থিয়া দিছিলাম, যা যা করলে তো হইলই। আর এই ফুল শুকাইতে দিছিলাম, পরে আবার ছিটাইছি। একটা একটা বিচিতে যদি একটা গাছ হয়, তাহলে একটা গাছেতে হাজার হাজার ফুল হইব। তো তুই হাজার হাজার বিচি লাগাই দিছিস, তার মানে কোটি কোটি ফুল হইব। এত ফুলে তুই কি করবি ক? বাড়ি সাজায় রাখি। বাড়ি সাজায় রাখবি? দেখা যাক গাইস, কয় মাস পরে তোর বাড়ি সাজানি কমপ্লিট হইব ক? ফুল যদি হয় তাইলে। ফুল যদি হয় তাইলে, তাহলে গাইস আমি তো অনেক দিন যাবত দেখতেছি হ্যাঁ ফুল গাছের এই পরিচর্যা করে। তো আমি আজ পর্যন্ত কোনো বাড়িঘর সাজাইতে দেখি না। তো দেখা যাক আরো 20-30 বছর পরে যদি দেখা যায়। ঈদের পরে দেখি। ঈদের পরে শিওর? তো দেখা যাক ঈদের পরে যদি আমরা আশা করি, আশাবাদী সবাই আমাদের বাড়িঘর সাজানো দেখবো। তো তোমাদের যার যার ফুল লাগবো তারা অবশ্যই কমেন্ট করো। কি মনে হয় ফুল হইব? আমার তো মনে হয় না গাছ হইব। এক গাছ লাগায় পানি দেয় না, পানি না দিয়ে দিলে গাছ শুকায় মেরে লায়। তো গাইস দেখো আমি যে কাজ করি, তো ওইখানে কাজ করতে গেলে নখের ভিতর যে ময়লাগুলা ঢুকে, তো এই ময়লাগুলা যায় না সাবান দিয়ে ধুইলো। তো নখ কাটতে মনে নাই এই সপ্তাহে। তো আজকে সপ্তাহের মাঝেই আমি নখটা কাটতেছি। এমনিতে তো নর্মালি আমি বৃহস্পতিবারে কাটি, তো আজকে সোমবার। তো বুঝতেই পারতেছো কি কিনা দিতাম। তারাবাচ্চিতে কি করবা? খেলবা? গাইস এই রমজান মাস এখনো আইছে না, শুরু হইছে না, আর 2 দিন পরে শুরু হইব। তো হ্যাঁ ঈদের প্ল্যানিং করতেছে, এই ঈদের মধ্যে কি বাজি ফুটাইবো হেরা? বাজি ফুটান যে বালা না। আমি নানি বাবা দিয়ে বলে একটা ছেলে বলে বাজি তারাবাতি বুঝাইতে বলে চোখ মুখ বলে ফুটতে গেছে। তাইলে তো কোনো সময় আর তারাবাজি কিনুন যেত না, কারণ তারাবাজি হচ্ছে রিক্স। যে কোনো বাজি বুজি হচ্ছে রিক্স। বাজি বুজি উড়ান লাগে না, উড়ান লাগে না, লাগে না লাগে না গো লাগে। তালাবাজি খেলবো। তালাবাজি খেলো না, জন্য অন্য কিছু খেলবা তোমরা। কেমনে? আমার মাথা ঘুরায়, আমার মাথা ঘুরায়। এমনে ঘুরো, তুমি এমনে ঘুরো। এমনে ঘুরো তুমি। এ না না, আমার মাথা ঘুরায়। না আফরিনটা আমি ঘুরাইতাম 2 হাতে লইয়া। তো আজকের ভিডিও এইখানেই শেষ করতেছি। আর এখন ঘুরান লাগবো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আসসালামু আলাইকুম। সালাম দাও, সালাম দাও। শুনি না তো আমি। সালাম দাও। তুমি না দিতারো। হ্যাঁ কও আসসালামু আলাইকুম। ও মা গো, আমার মাথা ঘুরাইতেছে। আমার মাথা ঘুরাইতেছে। দিদা দেখি দিদা দিদি দিদা